আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন আজকে কয়েকদিন ধরে আমার ছেলে বলতেছে, "আম্মু একটু ভর্তা বাটো।" কিন্তু আমার ভর্তা বাটাটা খুবই কষ্ট মনে হয়। আমার ভর্তা বাটতেই মনে চায় না। কিন্তু তারপরও ছেলের বায়নায় আজকে একটু ভর্তা বানাবো। দেখুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কি করি, কি রান্না-বান্না করি। শুধু ভর্তাই বানাবো না, সাথে একটু আনকমন একটা জিনিসও রান্না করব, যা কখনো রান্নাও করিনি, খাইও নি। চোখের সামনে একদিন পড়লো এই ডাইলের বড়াটা। সবসময় এই ডাইলের বড়া বলে না, বড়ি বলে না কি জানি মোবাইলে দেখি, কিন্তু আমরা কখনো এটা খাইও নি বা আনিও নি। আমার মাও কখনো রান্না করেনি। আমরা ছোটবেলা থেকে এটা কখনো দেখিনি। কিন্তু চোখের সামনে পড়লো তাই ভাবলাম একটু নিয়ে আসি। কিন্তু আনতে দেখা যায় আমার ব্যাগে থাকতে গুঁড়া হয়ে গেছে। এখন ভাবতেছি যে গুঁড়াটা কি খাওয়া যায় কিনা? আর ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কি দিয়ে রান্না করে আমি সেটাও জানি না, কিভাবে রান্না করে সেটাও জানি না। কিন্তু মোবাইল দেখে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তার জন্য ভাবলাম একটু রান্না করি। দেখুন ভয়ে ১ম অল্প করে এনেছি। এখানে আমি একদম ১০০ গ্রামের মতন এনেছি। দেখুন তাও আবার বেশিরভাগই ভেঙে গেছে। এখানে ভাঙাটা আর এটা একটু আলাদা করে করব। ভাঙাটা পরে দিব। আগে একটু আনাম-গুলো ভেজে নিচ্ছি। ২ টা একসাথে দিলে তো ভাঙাগুলো পুড়ে যাবে। তাই একটু ভাবলাম আলাদা করে আগে একটু বেশিক্ষণ আনামগুলো ভাজি, তারপরে অর্ধেক হওয়ার পরে এখন গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়াগুলো যদি ফেলে দেই তাহলে দেখা যায় একদম অল্প হয়ে যাবে। তার জন্য ভাবলাম গুঁড়াগুলো দিয়ে রান্না করি। দেখি এখন আর ভাজতাছি আর চিন্তা ভাবনা করতেছি এগুলো কি ধুতে হয় কিনা জানি না। আমার কাছে মনে হচ্ছে এগুলো ধুতে হয় না। তারপরেও ভাবতাছি। দেখুন এখন আমার ভাজাটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। উল্টাপাল্টা করে একটু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার পরে উঠে নেওয়ার পরে যে তেলগুলো ছিল ওইখানে আমি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ একটু আদা বাটা করে নিয়েছি। আদা বাটা করে নেওয়ার পরে এখন এগুলো একটু আমার কাছে মনে হয় তরকারি যেভাবে রান্না করে সেভাবে রান্না করে। রান্না করি বিসমিল্লাহ বললে ইনশাআল্লাহ হবে, একরকম না একরকম হবেই। রান্না না করলে খাওয়া যাবেই। কিন্তু আরেকদিন ভাবতাছি যে আজকে যদি ভালো লাগে তাহলে আরেকদিন মাছ দিয়ে রান্না করব, বড় মাছ দিয়ে। দেখুন একে সব মসলাই দিচ্ছি। মসলাটা ভাজার পরে চিন্তা করতাছি ডালের বড়িগুলি আগে দিব না মাছগুলো আগে দিব। তাই ভাবলাম, তো জানি না যেহেতু, তাই দোনোটা একসাথেই দিয়ে কষাবো। কারণ চিংড়ি মাছটা তো কষানোর পরে আর অবশিষ্ট দেখুন যে গুঁড়াগুলো রয়েছে ফেলে দিলাম। কারণ ওগুলো দিলে কালো হয়ে যাবে। মাছটা আর এটা আমি বড়িটা একসাথেই ভাজবো। চিংড়ি মাছটা যেহেতু হবে না, ভেঙে যাবে না, তাই একসাথেই একটু কষিয়ে নেই। পুরাটা রান্না করতাছি আর ভয়ে রান্নাটা করতাছি। ইনশাআল্লাহ এইভাবে এবার একটু উল্টাপাল্টা হলেও আগামীবার যখন রান্না করব ঠিকঠাকই হবে। পানি কতটুক দিব সেটাও বুঝতে পারতাছি না, যে পানিটা বেশি লাগে নাকি কম লাগে বুঝতে পারতাছি না। তাই ভাবলাম যে যেমনই হোক দেই মিডিয়াম করে একটু।
শিলপাটায় বেটে যেগুলো ভর্তা বানিয়েছি তো বানিয়েছি। এখানে আলু ভর্তাটা রয়ে গেছে। এখন আমি আজকে চিন্তা করেছি যে আলু ভর্তাটা খুব ঝাল করে বানাবো। লাল করে আলু ভর্তা আমার কাছে লাল না হলে ভালো লাগে না। দেখুন আমি আলু ভর্তার জন্য মরিচটা, পেঁয়াজটা একটু ডলে নিচ্ছি। দেখুন আমার আলু ভর্তাটা কেমন হয়েছে, লাল হয়েছে, খুব ঝাল হয়েছে। ঝাল না হলে আমার আলু ভর্তাটা বিশেষ করে ভালো লাগে না। আর সব ভর্তার ভিতরে আমি ঝাল কম দেই। এখন দেখুন আমার সব রান্না বান্না কমপ্লিট। আমার বড়ির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই যারা যারা খান তারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।